আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5। একদম অনেকেরই দাবি ছিল যে স্যার এটা অ্যারের ক্লাসটা একটু ভালোভাবে বুঝিয়ে দেন। কোনো কোনো ব্যাচে অ্যারে করানো হয়েছে, কোনো ব্যাচ কোনো কারণে আগেই ধরো চেঞ্জ হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, যে কারণেই হোক অ্যারে হয়তো পড়ানো হয় নাই। তোমাদের সবার কথা চিন্তা করে এই অ্যারের ক্লাসটা আমি সাজাচ্ছি। এটা বেশ কয়েকটা সিরিজ ক্লাস হবে, তোমরা ধারাবাহিকভাবে দেখবা। অ্যারের আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? অ্যারের যে বিভিন্ন পার্ট থাকবে সেই পার্টগুলোর আজকে 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 হচ্ছে প্রথম পার্ট। তো আমরা দেখো অ্যারের থেকে কিন্তু লুপের সাথে সমন্বয় করে অ্যারে দিয়ে প্রশ্ন আসে সেই 19 সালে। এরপর রাজশাহী বোর্ড, আমাদের রাজশাহী বোর্ড গত বছর এটাতেও কিন্তু অ্যারে থেকে এমসিকিউ দিয়েছে। তো অ্যারে বোর্ড বইয়ে কিন্তু অ্যারেটাকে অনেক হাইলাইটস করা হয়েছে। তোমরা বোর্ড বইয়ের জাস্ট 181 নাম্বার পেজ যেটা আছে বোর্ড বইয়ের 181 নম্বর পেজে অ্যারের বিষয়টা দেওয়া আছে, ওইখান থেকে ধারাবাহিকভাবে দেখবা। আমি মূলত ওই বইটাকে ফলো করে ক্লাসটা সাজিয়েছি। তো অ্যারে আসলে কি? অ্যারে কিন্তু এক ধরনের ডেটা স্ট্রাকচার, এক ধরনের ডেটা স্ট্রাকচার। তো ডেটা তো আমরা বুঝি যে বিভিন্ন যে ইনফরমেশনগুলো থাকবে এগুলাই যখন তুমি কোনো প্রসেস করবা সেই অবস্থাকে বলবো আমরা হচ্ছে ডেটা। অর্থাৎ ডেটা মানে হচ্ছে আনঅর্গানাইজড থিংস, ইনফরমেশন মানে হচ্ছে অর্গানাইজড থিংস, ঠিক আছে? তার মানে অর্গানাইজড থিংসগুলাই যখন ডিভাইসে থাকতেছে সেই পর্যায়কেও আমরা বলতে পারি ডেটা। সেই ডেটাটা সাজানোর যে একটা স্ট্রাকচার সেটা বলা যায় আর কি। অ্যারে হচ্ছে কি ডেটা সাজানোর একটা স্ট্রাকচার। আর অ্যারে তোমরা জানো ফাংশন, অ্যারে, স্ট্রাকচার এগুলো আসলে কি ডিরাইভড ডেটা টাইপের অন্তর্ভুক্ত। তোমরা করে আসছো মৌলিক উপপাদ্য বা প্রিমিটিভ বা প্রাইমারি যেটা বলে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, হ্যাঁ, ক্যারেক্টার, ওগুলোর ব্যবহার এখানেও আছে। কিন্তু এটা নিজেই অ্যারে নিজেই একটা কি ডিরাইভ টাইপের ডেটা টাইপ। তো ডেটা টাইপ আমরা পড়েছি, ডেটা টাইপে বিস্তারিত করা আছে, ওখান থেকে একটু ডিরাইভটা দেখে নিও। এখন আসো আমরা অ্যারের সংজ্ঞাটা দেখব। তার আগে অ্যারে আসলে কখন ব্যবহার করা হয় সেটা বলি। ধরো তোমরা কিন্তু 3টি সংখ্যার যোগফল নির্ণয়ের কোড করে আসছো, ঠিক আছে? সেখানে 3টা সংখ্যা কেউ কেউ ধরেছে এক্স ওয়াই জেড, কেউ কেউ ধরেছ এ বি সি। এখন এই 3টি চলকের মধ্যে 3টি সংখ্যা রেখে যোগ করে তুমি যদি সাম নির্ণয় করো তাহলে সাম নামক চলক বা এস, আর অ্যাভারেজ করলে অর্থাৎ গড় করলে অ্যাভারেজ বা এভিজি বা এ যেটাই তুমি নিচ্ছ, তাহলে মোট 4টা চলক লাগবে। আচ্ছা, এবার তোমার যদি বলা হয় যে 50টি সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে তোমার 50টি চলক আর একটা হচ্ছে প্রিন্টেপের যেটা প্রদর্শন করবা সেই চলক, 51টা চলক নিতে হবে। এটা কিন্তু খুবই একটা সময় সাপেক্ষ এবং বিরক্তকর কাজ। এই যে একই টাইপের ডেটা, ঠিক আছে? যেমন ধরো বলা হলো যে একটি ক্লাসের একটি সাবজেক্টের তোমার হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট একটি ক্লাসের একটি সাবজেক্টে মোট যতগুলো নাম্বার পাইছে তাদের গড় বের করে দাও। তাদের গড়, তাদের একটা অবস্থান জানা হবে। তাহলে দেখো এখানে একটা ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, সবার তো পৃথক পৃথক ভ্যালু তোমার হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে ভ্যালু নিশ্চিত করা সম্ভব না। এই যে সমজাতীয় বা একই টাইপের প্রচুর সংখ্যক ডেটা, ঠিক আছে, এদের যে একটা আমরা হচ্ছে বিন্যাস করব বা একটা ধারাতে নিয়ে আসবো, সেটাই হচ্ছে কি অ্যারে। অ্যারে ব্যাপারটা হচ্ছে কি সমজাতীয় ডেটার সমাবেশকে অ্যারে বলে। একই টাইপের ডেটা নিয়ে বিভিন্ন খেলা এখানে খেলা হবে, ঠিক আছে? তাহলে সমজাতীয় ডেটার সমাবেশকে অ্যারে বলে। অ্যারে দিয়েও কিন্তু অনেক মানে প্রবলেম সলভ করা যায়। আমরা আস্তে আস্তে দেখব। দেন অ্যারের প্রকারভেদ। অ্যারের প্রকারভেদ হচ্ছে অ্যারে 2 প্রকার। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারেটা কি? ওয়ান ডাইমেনশনাল অ্যারে এর আরেকটা নাম হচ্ছে লিনিয়ার অ্যারে। হ্যাঁ, মানে এখানে আমরা যে থার্ড ব্র্যাকেটটা পাবো সেটা একটা থাকবে, থার্ড ব্র্যাকেট একটা থাকবে, দেন এখানে অ্যারে সাইজ থাকবে, ইন্ডেক্সিং ভ্যালু থাকবে আর কি। আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে 2 রকম, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল
2 ডাইমেনশনাল, ওকে, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল মানে আমরা থার্ড ব্র্যাকেট পাবো হচ্ছে 2টা, ধরো এটা 2 3 2টা। 3 ডাইমেনশনাল মানে 3টা পাবো আমরা থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো আর কি। তাহলে আপাতত তুমি কি জানলা যে 1 ডাইমেনশনালেতে 1 ডাইমেনশনাল যদি হয় তাহলে সেটা আরেকটা নাম লিনিয়ার অ্যারে, আর এখানে আমরা থার্ড ব্র্যাকেট বিশিষ্ট একটা অ্যারে পাবো, মানে একটা ইন্ডেক্সিং পাবো, এখানে 2টা পাবো, এখানে 3টা পাবো। তাহলে অ্যারে হচ্ছে 2 রকম, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল, একটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। মাল্টি ডাইমেনশনালকে আবার এখানে 2 ভাগে দেখানো হয়েছে, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, একটা হচ্ছে 3 ডাইমেনশনাল। এটা তোমাদের সিলেবাস অনুযায়ী বললাম আর কি। ওকে, দেন অ্যারে আসলে কিভাবে ডিক্লারেশন করা হয়, অ্যারেটাকে কিভাবে লেখা হয়, ঠিক আছে, বা অ্যারেটাকে আমরা যদি ইনিশিয়াল করি ভ্যালু, সেটা কিভাবে করা হয় আমরা এখন সেটা দেখব। আচ্ছা, তাইলে আমরা দেখব এখন যেটা, সেটা হচ্ছে তোমার অ্যারে ডিক্লারেশন। অ্যারে ডিক্লারেশনের সিনট্যাক্সটা হচ্ছে, তুমি ফার্স্ট যেটা দিবা সেটা হচ্ছে একটা ডেটা টাইপ দিবা, ডেটা টাইপ স্পেস অ্যারে নেম, তারপর অ্যারে সাইজ, অ্যারে সাইজ, দেন সেমিকোলন। এটা হচ্ছে অ্যারে ডিক্লারেশনের সিনট্যাক্স গঠন। তো ধরো আমরা ডেটা টাইপ দিলাম ইন্টিজার, অ্যারে নেম তথা যেটা চলক আর কি, এটা আমরা দিলাম ধরো মার্কস, দিয়ে আমরা এখানে দিলাম 5, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা ঘোষণা করতে পারি ফ্লট মার্কস 100টা এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব এইরকম। তাহলে কার, ডাবল, এগুলো নিয়ে আমরা নিতে পারবো। তাহলে প্রথমে হবে ডেটা টাইপ, তারপরে হবে অ্যারে নেম, তারপরে হবে অ্যারে সাইজ। এটাকে আমরা বলবো অ্যারে সাইজ, অ্যারে সাইজ, ঠিক আছে। মূলত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি, অ্যারে কিভাবে ডিক্লারেশন করা হয়। এবার আমরা দেখব যে অ্যারের যে ইন্ডেক্সিংটা আমরা করলাম সেটার এলিমেন্টগুলো কয়টা হতে পারে, কত করলে কত হতে পারে। যে 100 আছে না, 100 করছি আমরা, 100ই হবে, 0 থেকে 99 পর্যন্ত। এটা দেখব আমরা, অর্থাৎ এলিমেন্ট অফ অ্যারে যদি দেখি, এলিমেন্টস অফ অ্যারে, এলিমেন্টস অফ অ্যারে হচ্ছে, ধরো আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারেতে যদি আমরা 5 ধরি, একটা নিচ্ছি ডেটা টাইপ ইন্ট, তারপরে আমরা নিব হচ্ছে তোমার অ্যারে নেম দিলাম হচ্ছে মার্কস, দেন এখানে 5, তাহলে অ্যারে সাইজ হচ্ছে 5, অ্যারে সাইজ হচ্ছে 5। এটার ব্যাপারটা এইরকম, এটা দ্বারা আমরা এরকম বুঝতে পারি যে ধরো এখানে 5 দেওয়া আছে, মানে এই মার্কস নামক যে অ্যারেটা আমরা নিয়েছি তার ইন্ডেক্সিং 0 থেকে 4 পর্যন্ত হবে, 5টি হবে। অর্থাৎ n-তম যদি হয় তাহলে তোমার ইন্ডেক্সিংটা হবে হচ্ছে n-1তম। যেমন এই জিনিসটা যদি আমরা দেখি, এটা আমরা এইভাবে লিখতে পারি যে মার্কস 0, মার্কস 1, মার্কস 2, মার্কস 3 এবং মার্কস 4, ঠিক আছে। তাহলে এখানে 5 দেওয়া আছে, আমরা মনে রাখবো এটা যে অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে হয়, অ্যারের
ইন্ডেক্সিং 0 হতে শুরু হয়, অর্থাৎ সাইজ যদি হয় 5 তাহলে হবে 0 হতে 4 পর্যন্ত। ওকে, এই হচ্ছে অ্যারের যে ইন্ডেক্সিংয়ের যে ব্যাপারটা থাকে, এটা তাহলে আমরা ভালোভাবে একটু খেয়াল রাখবো। বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি 100 জনকে নিয়ে কাজ করো, 100টা চলক যদি তোমার দরকার পড়ে, তুমি এখানে ধরো মার্কসের এখানে বা চলকে তুমি পিপল দিয়ে একটা চলক ডিক্লেয়ার করলা বা একটা অ্যারে নেম দিলে, দেন এখানে 100 যদি হয় তাহলে এখানে ইন্ডেক্সিং হবে 0 হতে 99 পর্যন্ত। ঠিক আছে, এতগুলো আলাদা আলাদা ভ্যারিয়েবল কিন্তু ক্রিয়েট হবে। এগুলো কিন্তু এক একটা ভ্যারিয়েবল, এগুলো এক একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, এখন এই ভ্যারিয়েবলগুলোর মধ্যে মান বসবে। তো মানটা কিভাবে বসে আমরা একটু দেখি। তাহলে আমরা দেখব হচ্ছে অ্যারের ইনিশিয়ালাইজেশন পার্টটা, অ্যারে ইনিশিয়ালাইজেশন, অ্যারেতে আমরা যে ভ্যালু দিব সেই ভ্যালুটা কিভাবে ইনিশিয়ালাইজেশন হবে আমরা সেটা দেখব। আচ্ছা, তো তার জন্য আমরা যেটা করব, ধরো তোমাদের বোর্ড বইয়ে তোমার হচ্ছে 5টি সংখ্যা দেখানোর কথা বলা হয়েছে, যে একটা অ্যারে তৈরি করো যেখানে 5টি সংখ্যা প্রদর্শিত হবে বা 5টি সংখ্যা থাকবে। তো সেই সংখ্যাগুলো আমরা যদি ধরি তাহলে ব্যাপারটা এইরকম যে ইন্ট মার্কস 5, ঠিক আছে, তারপর আমরা এখানে মার্কস 0, এই জায়গায় একটা ইনিশিয়াল করব আমরা একটা সংখ্যা, ধরো 82, মার্কস 1 ধরো 75, মার্কস 2 ধরো 65, মার্কস 3 ধরো 85, মার্কস 4 মনে করো 90। এখন এই যে আমরা কি করলাম, অ্যারেতে ইনিশিয়াল করলাম এই ভ্যালুগুলা। ঠিক আছে, তাহলে এখানে যে 5 দেওয়া আছে তার মানে কি আমরা 5টা চলক ডিক্লেয়ার করলাম, যে ইন্ডেক্স ওর ইন্ডেক্স হচ্ছে 0, তাহলে 0তে যাবে হচ্ছে 82। মানে বিষয়টা এরকম হবে, ধরো আমরা বোঝার সুবিধার্থে এরকম একটা চার্ট নিলাম, আমরা যে ভ্যালুগুলো অ্যাসাইন করলাম এই জায়গাতে যাচ্ছে, ওটা কিন্তু একটা মেমোরি, সেই মেমোরির নামটা হচ্ছে 0, তার মধ্যে বসলো হচ্ছে 82, অর্থাৎ মার্কস 0, এই ইন্ডেক্সে ভ্যালু রাখা আছে 82, মার্কস তোমার হচ্ছে 1, এটা হচ্ছে 75, এইভাবে বাকিগুলো রাখা আছে। এই রাখাটার অর্থ হচ্ছে এইভাবে, এই যে মেমোরির জায়গাটুকুতে 75 বসেছে দ্বিতীয়তে, তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে ইন্ডেক্স 0তে ধরবে, দ্বিতীয় ভ্যালুটা ইন্ডেক্স 1, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, একটু দেখো। আচ্ছা,